নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো বিকি কৌশলের আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে ছাবা। তো সেটার আজকে ট্রেলার বেরিয়েছে, অনেকক্ষণই ট্রেলারটা বেরিয়েছে, বাট আমার ট্রেলারটা রিভিউ করতে অনেকটা দেরি হচ্ছে। এবং হয়তো আজকের রিভিউটা আমি হয়তো রাতে ছাড়বো না, কাল সকালে 9টা-10টার সময় হয়তো ছাড়বো, তখন হয়তো আপনারা দেখতে পাবেন। তো ছাবার ট্রেলারটা কেমন হয়েছে যদি আমাকে এক কথায় রিভিউ করতে বলেন, বলো ভাই, এটা রিভিউ করার ক্ষমতা আমার নেই। ব্যাপক কিছু হয়েছে, ব্যাপক কিছু। এবং যারা সাউথ সাউথ করে লাফাও না, যে সাউথ এই করতে পারে, সাউথ ওই করতে পারে, তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি ভাই। শুধু সাউথ নয়, আমার সব জায়গার সমস্ত ইন্ডাস্ট্রি কিন্তু করতে পারে, কিন্তু সেখানেও কিছু কিছু ডিরেক্টর এমন রয়েছে তারা কিন্তু ভালো কাজ করতে পারে, যেটা কিন্তু আজকে প্রমাণ দিল এই ছবিটার ট্রেলারটা। ভাই কি বানিয়েছে, ভাই ট্রেলারটা কি বানিয়েছে! কোনো হিরোকে, শুধুমাত্র হিরোকে দেখুন, হিরোকে যেটা দেখিয়েছে জাস্ট লোকে পাগল হয়ে যাবে হিরোকে দেখে। এবং ভিলেনকে যা দেখিয়েছে ভাই, আমি সব থেকে বেশি এক্সাইটেড হয়েছি ভিলেনের জন্য। অক্ষয় খান্না ভাই কি করেছে মানুষটাকে! এবং ওই জায়গায় বিজিএমটা দেখবেন, এবং যেভাবে তার চোখ মুখের ইন্টেন্সিটি বুঝিয়ে দেয় যে সে কতটা খুঁকার ভিলেন। সে কিন্তু এরকম নয় যে বিশাল কিছু অ্যাকশন করছে, প্রচুর সব কেটে রক্তি বার করে, এরকম কিন্তু নয়। কিন্তু তার যে সংলাপ এবং সে যেভাবে কথাগুলো বলছে, এবং তার চোখ মুখের মধ্যে যে ছল চাতুরিটা আমরা দেখতে পাচ্ছি, সেটা ব্যাপক ব্যাপক। এবং আমি এটুকু বলতে পারি, এই ছবিটা দারুণ কিছু হবে, দারুণ কিছু হবে। এবং এই ছবিটা আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবই, কারণ বিকি কৌশলের এই প্রথম কোনো ছবি নিয়ে আমি এতটা এক্সাইটেড। দেখুন, এর আগে অনেক ছবি এসেছিলো, ভালো লেগেছে, ভালো ছবি, বাট এই ছবিটা হচ্ছে এমন একটা ছবি যেটা সিনেমা হলে না দেখলে ভাই বিরাট কিছু মিস করবো, বিরাট কিছু মিস করবো, এটুকু বলতে পারি। এবং এই ছবিটাকে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে হবে, অবশ্যই দেখবো এই ছবিটা আমি ফার্স্ট ডে ফার্স্ট শো। এবং বলে রাখি, এই ছবিটার পর বিকি কৌশল একটা আলাদা লেভেলে চলে যাবে। দেখুন, এমনিতেই বিকি কৌশল একটা ভালো জায়গায় রয়েছে, তার জন্য কোনো ডাউট নেই, বাট এর পরে বিকি কৌশলের জায়গাটা যে জায়গায় চলে যাবে না, ধারণা করতে পারেন, যেটা রণবীর কাপুরের চলে গেছে, সেরকম একটা জায়গায় চলে যেতে চলেছে বলে আমার মনে হচ্ছে। এবং অবশ্যই অক্ষয় খান্না, যাকে এতদিন খুব একটা খুঁজে পাচ্ছিল না মানুষ, সেই মানুষটা আবারও কিন্তু নেক্সট লেভেলে চলে যেতে চলেছে। কারণ দেখবেন, আমি একটা কথা বলি, যে ববি দেয়ালকে কিন্তু সেইভাবে মানুষজন খুব একটা আনতো না, কিন্তু হঠাৎ করে অ্যানিমেলে যখন সে একটা ভিলেনের ক্যারেক্টার করে, এবং তারপর থেকে তার কিন্তু পরপর ভালো ভালো সিনেমাতে সে কিন্তু সাইন করতে শুরু করে। তো আমার মনে হয় নেক্সট লেভেলে চলে যেতে চলেছে অবশ্যই বিকি কৌশল এবং অক্ষয় খান্না। এবার দেখুন, শুধুমাত্র এদের দুজনকে নিয়ে কথা, এদের দুজন ব্যাপক কিছু করেছে। এবং পাশাপাশি রাশ্মিকাকে যে যতটা সুন্দর লেগেছে না, জাস্ট বলে বোঝাতে পারবো না। রাশ্মিকাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, মানে জাস্ট বিউটিফুল লাগছে। মানে রাশ্মিকাকে আমি, দেখুন, এর আগে অনেক ছবিতেই দেখেছি, বাট অতটা সুন্দর লাগেনি। এই ছবিতে জাস্ট এত সুন্দর লাগছে না দেখে, জাস্ট আমি রাশ্মিকাকে, আমার রাশ্মিকার থেকে সামান থেকে বেশি বেটার লাগে। বাট এই ছবিতে রাশ্মিকা জাস্ট আউটস্ট্যান্ডিং লাগে। রাশ্মিকাকে যতটুকু জায়গা দেখানো হচ্ছে এত সুন্দর, এবং মনে হলো তার ছবিটাতে তার গুরুত্ব অবশ্যই রয়েছে। এবং প্রত্যেকটা সংলাপ, এখানে বিকি কৌশলের যে জায়গাগুলো সে বলছে মারাঠা যোদ্ধাদের বেনে সাকিব, প্রত্যেকটা সৈন্যদেরকে যেভাবে সে আকৃষ্ট করছে এবং তার কথার মাধ্যমে বলছে, এবং বিশেষ করে বলতেই হবে অক্ষয় খান্নার যে জায়গাটা বলছে এবং যেভাবে মুকুটটা সে বলছে, আমি পরিবারের সমস্ত মানুষজনকে মেরে এই মুকুটটাকে হাসিল করেছি, এবং আমি এই মুকুটটাকে আবারও পরবো সেই দিনে যেদিনকে ছাবাকে মারবো। এবং সেই জায়গাগুলো ভাই, ডায়লগ কি ভাই, সত্যি বলছি, অনেক দিন বাদ মানে এই বলিউড ইন্ডাস্ট্রিতে একটা পারফেক্ট ট্রেলার দেখলাম, এবং পারফেক্ট কিছু দেখতে পেলাম, যেটা দেখে আমরা সত্যি এক্সাইটেড যাচ্ছে। যেটা শুধু কোনো হিরোর জন্যে নয়, ছবিটা দেখার জন্য মানুষ এক্সাইটেড যাচ্ছে। এবং অক্ষয় খান্না রয়েছে, বিকি কৌশল রয়েছে, তাদের পারফরমেন্স আমাকে টানছি ছবিটা দেখতে যেতে হবে ভাই। দেখুন, আজকে বিকি কৌশলের ফ্যান আমি নই, অক্ষয় খান্নারও ফ্যানও আমি নই, বাট তাদের পারফরমেন্স এতটাই ভালো যে ভাবছি ভাই ছবিটা দেখতেই হবে এই ছবিটা। এবং এখানে অ্যাকশন সিনগুলো, যেখানে ওই অগ্নি বায়ু ওই যে বিষয়গুলো তুলে ধরে, এবং যেভাবে অ্যাকশন সিনগুলোকে ডিজাইন করা হয়েছে না, জাস্ট তাক লেগে যাবে। এবং আমার মনে হয় অ্যাকশন সিনগুলো একটা মাইলস্টোন হিসেবে থেকে যাবে। এখানে 4-5টা মেন অ্যাকশন সিন থাকতে চলেছে, এবং সেগুলো জাস্ট মাইলস্টোন হিসেবে থেকে যাবে। মানে সবাই বলে যে সাউথ পারে বলিউড পারে না। ভাই এই ছবিটা একবার দেখো, 14ই ফেব্রুয়ারি আসছে, কি করবে এবার দেখুন। এটা যেহেতু ফার্স্ট পার্ট, এবারে অনেকেই আছে বলিউডের বিভিন্ন রকম খুঁতখাঁটি দেখতে শুরু করে,
সেটা নিয়ে কোনো ডাউট নেই। তবে এটুকু বলতে পারি, এই ছবির যে প্রচেষ্টাটা, তার জন্য অবশ্যই হ্যাটসঅপ জানাতে হয় আমাদের একজন ডিরেক্টরকে। আমি ভাবতে পারিনি যেরকম একটা কিছু বেরোবে। আমি আউটপুট দারুণ আমার লেগেছে। আমি সত্যি বলছি প্রচণ্ড এক্সাইটেড। ট্রেলারটা থেকে আমি প্রচণ্ড এক্সাইটেড। তোমরা কতটা কি এক্সাইটেড, বা তোমরা এই ট্রেলারটা তোমাদের কেমন লেগেছে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।